যেরকমটা আগের ভিডিওয় বলেছিলাম, মোটামুটি 4-5টা পাহাড় অলরেডি পার করে চলে এসেছি। আর এখনও যা রাস্তা পড়ে আছে, মোটামুটি এখনও 7-8টা পাহাড় পার করতে হবে, তারপর গিয়ে পৌঁছাবো হয়তো লাচুংয়ে। যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর রাস্তা, এরকম সুন্দর সুন্দর পাহাড় উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো লাচুংয়ে। আমরা মোটামুটি পৌঁছেছিলাম ওই 5:30-6টা নাগাদ। আর যেহেতু এখন এখানে গরমকাল, ওদের মতে এখন গরমকাল, যাই হোক আমাদের তো ভালোই ঠান্ডা লাগছিল। তাই জন্য এখানে নাকি 2টোর পর থেকে 1টার পর থেকে রেগুলার বেসিসে বৃষ্টি হয়। সেটা আমরা নিজেরাও থেকে দেখেছি যে প্রত্যেক দিন 2টো বাজছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার সকালবেলা যেমনকার তেমন সূর্য মামা উঠে পড়ছে ডিউটি করতে। এত সুন্দর সুন্দর সিন, আমি মানে কোনটা দেব কোনটা কাটবো আমি কিছু বুঝতে না পেরে, তাই আমি শর্টস হিসাবে না ছেড়ে আমি ভিডিওতেই আপলোড করলাম ভিডিওগুলো, তো তোমরাও দেখো। আর এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা, তা তিস্তা নদীর সম্বন্ধে সবাই মোটামুটি জানো যে কি হয়েছিল অক্টোবর মাসে, তো সেই কারণেই রাস্তাগুলো এখন এরকম। এর পর ভিডিওগুলোতে দেখতেও পাবে যে কতটা জল উপরে উঠে গেছিলো, যার কারণে রাস্তাগুলোর এরকম অবস্থা হয়েছে। এখন যখন যেখানটা দেখছো, এটা কিন্তু তিস্তা নদীর কারণেই এটা হয়েছে। পুরো এই এত উঁচু অবধি জল উঠে এসেছিলো, রাস্তা পাহাড় সমস্ত কিছু ভেসে গেছিলো, যার কারণে অনেক দিন বন্ধও ছিল। আস্তে আস্তে সব কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, দেখেও এলাম। ওই যে দূরে যেসব লরিগুলো, ওগুলো সব মাল নিয়ে যাওয়া নিয়ে আসা করছে। তো এই করতে করতে এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি আমাদের লাচুংয়ের পথে। আরও যত এগাবো আরও এরকম অনেক ভয়ানক ভয়ানক দৃশ্য তোমরা দেখতে পাবে। যেমন তোমাদের বলছিলাম, 2টো বাজলো আর এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন কিন্তু দেখে মনে হবে যে হয়তো অনেক সন্ধে হয়ে গেছে, কিন্তু না, এখন 1:30 থেকে 2টো বাজে আর এরকম রাস্তার অবস্থা। খুব ভালোও লাগছিল এরকম সিন। আমরা তো আর সবসময় এরকম সমভূমিতে যারা থাকি তারা তো স্বচক্ষে দেখতে পাই না, তাই ভালো লাগছিল। আর এই বৃষ্টির চক্করে আমাদের স্যুটকেসের হাল তো সবারই মোটামুটি খারাপ হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমার স্যুটকেসটা বাদ দিয়ে। শুধু চেনের সাইডটা একটুখানি ওখান থেকে যেটুকু জল পেয়েছে সেটুকুই ভিজেছিল, বেশি ভেজেনি, কিন্তু বাকিদের সমস্ত জামাকাপড় ভিজে গেছিলো। তো আমরা এখন হোটেলে চেক ইন করে নিয়েছি। আর এখানে যেহেতু 2খানা বেড ছিল, তো একটা বেড এরকম শোকানোর জন্য ইউজ করছি, আর একটা বেডেতে শোবো। আর এটা ছিল আমাদের রুম থেকে ভিউটা, যেটা সকালবেলা আরও সুন্দর লাগছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিওয়ে থাকছে আমাদের 0 পয়েন্ট যাওয়ার যাত্রা। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।